হরে কৃষ্ণ, প্রণাম সবাইকে। পড়ছি মহাভারতের আদি পর্ব থেকে দুষ্মন্তের শকুন্তলা প্রত্যাখ্যান। অর্থাৎ শকুন্তলা যখন তার পুত্রকে নিয়ে দুষ্মন্ত রাজার সম্মুখে গেলেন এবং সঙ্গে যারা গিয়েছিল তারা রেখে বাড়ি ফিরে পড়লেন, আশ্রমে ফিরে এলেন। তারপরে শকুন্তলা যখন বললেন যে এই তোমার পুত্র, তখন দুষ্মন্ত রাজা সেটা প্রত্যাখ্যান করলেন, বললেন আমি এটা চিনি না। তো সেই জায়গা থেকে শুরু দুষ্মন্তের শকুন্তলা প্রত্যাখ্যান। রাজা দুষ্মন্ত শকুন্তলার বাক্য শ্রবণান্তর অনেকক্ষণ চিন্তা করিয়া কহিলেন। শকুন্তলার কথা শুনে অনেকক্ষণ ধরে চিন্তা করলেন, করে বললেন তাপসী। শকুন্তলাকে তাপসী বলে সম্বোধন করলেন, যেহেতু সেই আশ্রমে থাকতেন, যেমন সন্ন্যাসীরা থাকে সেই রকম কোনো আড়ম্বর ছিল না। তো সেই সূত্রে তাকে তাপসী বলেই আখ্যায়িত করলেন। করে বললেন তুমি যা কহিলে তা আমার কিছুই স্মরণ হইতেছে না। বললেন তুমি যা আমাকে বললে এতক্ষণ ধরে, এর কিছুই আমার মনে পড়ছে না। তোমার সহিত যে কখনো সন্দর্শন হইয়াছিল তাহাও স্মরণ হয় না। তোমার সঙ্গে আমার যে কখনো দেখা হয়েছিল এটাই আমার মনে পড়ছে না। কিংবা তোমার সহিত আমার কোনো সম্বন্ধ আছে ইহাও বোধ হইতেছে না। অর্থাৎ তোমার সঙ্গে আমার কোনো সম্বন্ধ হয়েছিল এরকমও মনে পড়ছে না। অতএব হে দুষ্টা তাপসী, তুমি এই স্থানে থাকো বা স্থানান্তরে যাও, ইহাতে আমার কিছুই করার নেই। তোমার যা ইচ্ছা হয় করো। অতএব তুমি এখানে থাকো বা চলে যাও, সেটা তোমার ব্যাপার। শকুন্তলা পতির মুখে এই অসনিপাত সদৃশ্য বিস্ময় বাক্য শ্রবণ করিয়া ঈষৎ লজ্জিত ও দুঃখে স্তম্ভিত প্রায় হইয়া দণ্ডায়মান রইলেন। যখন শকুন্তলা বললেন যে তোমাকে তো চিনি না, তোমার সঙ্গে আমার কোনো সম্বন্ধ ছিল এরকমটাও আমার মনে পড়ছে না, অতএব তুমি এখানে থাকো বা চলে যাও তাতে আমার কিচ্ছু যায় আসে না। এই কথা যখন বললেন, এটা শুনে শকুন্তলা বললেন, মানে ভাবছেন, শুনে স্তম্ভিত হয়ে গেছে, মানে কথা আর বেরোচ্ছে না যে বলে কি। এহনো কথা, তখন কত রকম কথা বলেছিল, তোমার জন্য চতুরঙ্গী সেনা পাঠাবো, তোমার জন্যে সমস্ত বিভিন্ন দেশ থেকে মণি রত্ন যা অমূল্য সম্পদ আমি গ্রহণ করব, কিন্তু এখন এ কোন ধরনের কথা। কিয়ৎক্ষণ পরে সংজ্ঞালাভ হইলে ক্রোধ ভরে তাহার দুই চক্ষু রক্তবর্ণ হইয়া উঠিল। হঠাৎ করে এত বড় ধাক্কা, তারপরে সেটাকে একটু সামলে নিয়ে তখন রাগে মানে যেন আগুন জ্বলতে লাগলো, ওষ্ঠাধর কম্পিত হইতে লাগলো, মানে মুখ কাঁপছে, কি বলবে। তিনি একবার বক্রনয়নে রাজার প্রতি এরূপ কটাক্ষপাত করিতে লাগিলেন, বোধ হয় যেন নয়ন বিনির্গত ক্রোধাগ্নির দ্বারা রাজাকে একেবারেই দগ্ধ করিতে উদ্যত হইয়াছেন। সে এমনভাবে তাকাচ্ছে একবার, মনে হচ্ছে চোখ দিয়ে আগুন বেরোচ্ছে এবং ওই আগুনে রাজাকে পুড়িয়ে মেরে ফেলবেন, এমন অবস্থা। পরে ক্রোধ সংবরণ করিয়া যথেষ্ট চেষ্টা করিলেও তাহার সে ভাব অপ্রকাশিত রইল না। মানে অনেক কষ্টে সেই রাগ সংবরণ করার চেষ্টা করছেন, কিন্তু সেটা সংবরণ হচ্ছে না, আর হওয়ার কথাও নয় এমন কথা বলার পরে। ক্ষণকাল এই অবস্থায় অবস্থান করিয়া রোষ কষায়িত নয়নে রাজার প্রতি দৃষ্টিপাত পূর্বক কহিতে লাগিলেন। এইবার একটু ধাতস্থ হয়ে এইবার রাজাকে বলছেন, মহারাজ, তুমি জানিয়া শুনিয়া কেন ইতর লোকের ন্যায় অসংকোচিত চিত্তে কহিতেছ? আমি কিছুই জানি না। তুমি সব জেনে শুনেও কেন ছোট লোকের মতো এমন বলছো যে আমি জানি না? আমি যা কহিলাম তাহা সত্য কি মিথ্যা
তদ্বিষয়ে তোমার অন্তঃকরণেই সাক্ষী। আমি এতক্ষণ যা বললাম এ সত্য কি মিথ্যা এটা একমাত্র তোমার মনের অন্তঃকরণই জানে। আর এটা সত্য যে মানুষ যা কিছু করুক না কেন, কেউ জানুক না জানুক, তার মন কিন্তু সাক্ষী দেয়। তুমি স্বয়ংই সত্য মিথ্যা ব্যক্ত করো, তুমি নিজেই কোনটা সত্য কোনটা মিথ্যা সেটা তুমি নিজেই বলো। আত্মাকে অবজ্ঞা করিও না, তোমার নিজের আত্মাকে তুমি অবজ্ঞা করো না। অর্থাৎ আত্মা বৈজয়তে পুত্র, আত্মাই পুত্র রূপে জন্মগ্রহণ করে। যে ব্যক্তি মনে এক প্রকার জানিয়া মুখে অন্য প্রকার বলে, সেই আত্মপ্রহারী চৌরের কোন দুষ্কর্ম না করা হয়। অর্থাৎ মনে একরকম আর মুখে আরেক রকম, এটা যে করে তাকে চোরই বলে। এটা চোরের থেকে কোনো অংশে কম নয়। তুমি মনে করিতেছ একাকী এই কর্ম করিয়াছ, অন্য কেহই জানিতে পারে নাই। তুমি ভাবছ যেটা তো আমি একাই করেছি, সেখানে কেউ ছিল না। কিন্তু তুমি কি জানো না যে মহর্ষি কর্ণ অন্তর্যামী? কিন্তু তুমি তো জানো যে মহর্ষি কর্ণ তিনি অন্তর্যামী, তিনি সবার মনের কথাই জানতে পারেন, এতটাই তপবল সম্পন্ন তিনি স্বীয় যোগ বলে পাপ পুণ্য সমুদায় জানিতে পারেন। তিনি নিজের যোগ বলে তোমার ভিতরে কতটা পাপ কতটা পুণ্য আছে সবটাই জানতে পারেন। তুমি তাহার কাছে গোপন করিতে পারবে না, তুমি তার কাছে কিছুই গোপন করিতে পারবে না। লোকে পাপকর্ম করিয়া মনে করে আমার দুষ্কর্ম কেহই জানিতে পারে নাই। মানুষ মনে করে যখন পাপকর্ম করে তখন মনে করে যে আমি এটা করছি, এটা কেউ বোধহয় জানতে পারবে না। দেবগণ অন্তর্যামী পুরুষেরা সকলেই জানিতে পারেন। দেবতা এবং অন্তর্যামী পুরুষ যারা যোগ সাধনা করেছেন, যোগের ফল যাদের ভিতরে আছেন, যোগের সেই তপস্যা যাদের ভিতরে থাকে, তপের সেই প্রভাব তারা জানতে পারেন। আর সূর্য চন্দ্র বায়ু অগ্নি স্বর্গ পৃথিবী জল মন যম দিবা রাত্রি প্রাতকাল সায়ংকাল এবং ধর্ম, ইহারা মনুষ্যের সমস্ত বৃত্তান্ত জানিতে পারেন। কারা জানতে পারেন? চন্দ্র সূর্য বায়ু অগ্নি স্বর্গ পৃথিবী জল মন যম দিবা রাত্রি প্রাতকাল সায়ংকাল এবং ধর্ম, ইহারা মানুষের সমস্ত বৃত্তান্ত জানিতে পারেন। পাপ পুণ্যের সাক্ষীস্বরূপ হৃদয়স্থিত আত্মা সন্তুষ্ট থাকিলে বৈবস্বত যম স্বয়ং মানুষের পাপ নাশ করেন। পাপ পুণ্যের সাক্ষীস্বরূপ স্থিত হৃদয়স্থিত আত্মা তিনি যদি সন্তুষ্ট থাকেন, তাহলে বৈবস্বত যম স্বয়ং মানুষের পাপ মোচন করেন, নাশ করে দেন। আর যে দুরাত্মার আত্মা সন্তুষ্ট নহে, যম সেই দুরাচারের পাপ বৃদ্ধি করেন। এখানে দুটো কথা বলছে, পাপ পুণ্যের সাক্ষীস্বরূপ হৃদয়স্থিত আত্মা সন্তুষ্ট থাকিলে বৈবস্বত যম স্বয়ং মানুষের পাপ নাশ করেন। অর্থাৎ আপনার চাওয়া পাওয়া, যখন আপনি সৎ পথে চলবেন বা সৎ কথা বলবেন, সৎভাবে বাঁচবেন, তখন আপনার পাপ আস্তে আস্তে ক্ষয় হতে থাকবে। বৈবস্বত মনু যম স্বয়ং সেই পাপ মোচন করেন। কিন্তু যদি আপনার সেই অসৎ উপায়ে অবলম্বন করেন বা অসৎ উপায়ে উপার্জন আপনি যখন খাবেন, তখন সেটারও আরও বৃদ্ধি করে, যেহেতু অসৎ উপায় চাওয়া বেশি। আর যখন মানুষ অধিক চায় তখন অসৎ উপায়ই অবলম্বন করতে হয়। সেই আত্মাকে অপমান করিয়া সত্য বিষয়ে মিথ্যারূপে প্রতিপাদন করে। পাপাত্মা কি করে? সত্যকে মিথ্যায় রূপান্তরিত করে এবং মিথ্যাকে সত্যে রূপান্তরিত করে। এটা পাপাত্মার কর্ম। দেবতারা তাহার মঙ্গল বিধান করেন না, দেবতারা তার কোনো মঙ্গল কর্মে সহযোগিতা করেন না। একটা সময় এমন তৈরি হয় যে আপনি চাইলেও আর সুপথে যেতে পারবেন না।
আমি পতিব্রতা, আমি স্বয়ং উপস্থিত হইয়াছি বলিয়া আমাকে অপমান করিও না। আমি পতিব্রতা, পতির প্রতি আমার নিষ্ঠা আছে, অতএব আমি নিজে এসেছি, আমাকে অপমান করবেন না। আমি স্বয়ং সমাদরণীয় ভার্যা, অর্থাৎ আমি সমাদর পাওয়ার যোগ্যই স্ত্রী তোমার। তুমি কি নিমিত্ত এই সভা মধ্যে আমাকে সামান্যার ন্যায় উপেক্ষা করিতেছ? আমি তো কোনো সামান্য নয়, একজন রাজার স্ত্রী। তাহলে এই সভা মধ্যে সামান্য একজনের ন্যায় কেন আমার প্রতি এরূপ আচরণ করছো? তুমি আমার এই সকল সকরুণ বাক্য কি কিছুই শুনিতেছ না? আমি কি অরণ্যে রোদন করিতেছি? হে দুষ্মন্ত, তুমি যদি আমার কথায় অবজ্ঞা প্রদানপূর্বক উত্তর প্রদান না করো, তাহলে অদ্য তোমার মস্তক শতধা বিদীর্ণ হইবে। এগুলো শকুন্তলা বলছে, আর দুষ্মন্ত চুপচাপ বসে আছেন। তখন সে বলছে যে তুমি যদি আমার কথার উত্তর না দাও, তাহলে তোমার মাথা শতভাগে বিভক্ত হবে। পৌরাণিকেরা কহেন, পতি স্বয়ং ভার্যার গর্ভে প্রবেশ করিয়া পুত্ররূপে জন্মগ্রহণ করেন। এই নিমিত্ত জায়ার জায়াত্ব হইয়াছে, অর্থাৎ ভার্যা বলা হয়। পুত্র জন্মগ্রহণ করিয়া পূর্ব মৃত পিতামহদিগের উদ্ধার করে এবং পিতাকে পুন নামক নরক হইতে পরিত্রাণ করে, এই বলিয়া স্বয়ম্ভুব ব্রহ্মা উহাকে পুত্র বলিয়া আখ্যা করিয়াছেন। কেন পুত্র কেন বলা হয়? পুত্র জন্মগ্রহণ করিয়া পূর্বমৃত পিতামহদিগকে উদ্ধার করে এবং পিতাকে পুন নামক নরক হইতে পরিত্রাণ করে, এই বলিয়া স্বয়ম্ভুব ব্রহ্মা উহাকে পুত্র বলিয়া আখ্যা করিয়াছেন। গৃহ কর্মদক্ষা পুত্রবতী পতিপরায়ণা ভার্যাই যথার্থ ভার্যা। সবাই ভার্যা হতে পারে না, ভার্যা সবাই নয়। উপযুক্ত ভার্যাকে গৃহ কর্মদক্ষা, গৃহকর্মে যিনি সুনিপুণ এবং সুন্দরভাবে গৃহকর্মে নিযুক্ত, পুত্রবতী, পুত্র সন্তান জন্ম দেয়, পতিপরায়ণা, পতির প্রতি নিষ্ঠাবান যিনি, ভার্যাই যথার্থ ভার্যা। এই গুণগুলো যার মধ্যে আছে তিনিই প্রকৃত ভার্যা। ভার্যা ভর্তার অর্ধাঙ্গ স্বরূপ, অর্থাৎ স্বামীর অর্ধাঙ্গ স্বরূপ স্ত্রী। পরম বন্ধু ত্রিবর্গ লাভের মূল কারণ। ত্রিবর্গ অর্থাৎ ধর্ম, অর্থ, কাম, এই ত্রিবর্গ। এই ত্রিবর্গ লাভের মূল কারণই তিনি। এটা যিনি না হয় তিনি উপযুক্ত ভার্যা নয়, উপযুক্ত স্ত্রী নয়, উপযুক্ত সহধর্মিণী কখনোই নয়। এখানে সেটাই বলছি। ভার্যাবান লোকেরাই ক্রিয়াশীল হয়। যার ঘরে এমন স্ত্রী আছে সেই ক্রিয়াশীল। এই ক্রিয়াশীল কথার অর্থ অন্যরকম, অর্থাৎ ধর্মপরায়ণ হয়। ভার্যাবান লোকেরাই গৃহী বলিয়া পরিগণিত হয়। একজন গৃহী, যেমন গৃহী বৈষ্ণবকে সর্বোত্তম বলা হয়, সেটা সহজে হয় না। ভার্যাবান লোকেরাই সর্বদা সুখী হয়। এমন স্ত্রী যাদের গৃহে আছে তারা সর্বদাই সুখী হয়। ভার্যাবান লোকেরাই সৌভাগ্য সম্পন্ন হয়। ইনি প্রকৃত লক্ষ্মী স্বরূপা। এই গুণগুলো যে ভার্যার মধ্যে আছে তিনি সাক্ষাৎ লক্ষ্মী স্বরূপা হয়। এই গুণগুলো যার মধ্যে নেই তিনি তারকা রাক্ষসী মাত্র। প্রিয়াঙ্গদা ভার্যা অসহায়ের সহায় স্বরূপ। ধর্মকার্যে পিতা স্বরূপ। ধর্মকার্যে স্ত্রী পিতার ভূমিকা পালন করে। আর্ত ব্যক্তির জননী স্বরূপ, অর্থাৎ একজন রোগগ্রস্ত ব্যক্তির কাছে স্ত্রী মায়ের সমান। এবং পথিকের বিশ্রাম স্থান স্বরূপ। পথিক যেমন ক্লান্ত হয়ে
বটবৃক্ষের নিজ ছায়ায় বিশ্রাম নেয়, গুণবতী ভাটজা তদরূপ সেই বটবৃক্ষের ছায়ার মতো। ভাটজাবান ব্যক্তি সকলেরই বিশ্বাসভাজন হয় এবং এই গুণগুলো যার মধ্যে আছে সেই ভাটজা সবার বিশ্বাস সম্পন্ন হয়, সবাই তাকে বিশ্বাস করে। মরণান্তর আর কিছুই অনুগামী হয় না, কেবল পতিব্রতা পত্নী সহগামিনী হইয়া থাকে। একমাত্র পতিব্রতা যিনি, যে নারী, সেই সহগামিনী হয়। পতিব্রতা ভাটজা এবং যিনি পতিব্রতা হয়ে থাকেন স্বামী রূপে ঈশ্বরকে লাভ করেন, সেই নারী, দ্বিতীয় কোনো নারী সম্ভব নয়। নারীর ঈশ্বর লাভের একটাই রাস্তা, পতিরূপে পরমপতি। এই পতিরূপেই পরমপতিকে পাওয়া যায়, দ্বিতীয় কোনো রাস্তা নেই। এর অনেক যুক্তিতর্ক, অনেক সিদ্ধান্ত আছে, কেউ মানতে পারে, কেউ না মানতে পারে। মানা না মানা, যারা সেন্টিমেন্টাল বা দু কলম লেখাপড়া শিখেছে তারা তো অধিকারের জন্যেই লাফালাফি করে, কিন্তু মানা না মানা তার ব্যক্তিগত ব্যাপার। শাস্ত্র সিদ্ধান্ত এটাই, স্বামী যদি সহায় না হয় নারী কোনো দিনই উদ্ধার হবে না। তাই ভাটজা যিনি, পতিব্রতা স্ত্রী যিনি, তিনিই এক ঈশ্বরকে লাভ করেন, এই জন্য তাকে পতিব্রতা বলা হয়। এই পতির মাধ্যমেই সেই পরম পতিকে পায় তারা। পূর্বে বহু লীলায় এরকম প্রমাণ আছে। পতিব্রতা ভাটজা যদি পূর্বে পরলোক প্রাপ্ত হয়, তাহা হইলে সে তথায় গিয়া পতির অপেক্ষা করে। পতিব্রতা নারী যদি স্বামীর আগে সে মারা যায়, সে যেখানেই যাক না কেন এবং স্বর্গধাম তার প্রাপ্তি হয়, সেখানে গিয়ে পতির অপেক্ষায় বসে থাকে। আর যদি পূর্বে পতির পরলোক হয় তবে তাহার সহমৃতা হয়। হে মহারাজ, সহমৃতা হতে গেলেও পতিব্রতা হতে হয়। তার প্রমাণ, যখন পাণ্ডু রাজা মারা যান তখন মাদ্রি বললেন, আমার কারণেই যখন মারা গেছে তাহলে আমিও আর থাকবো না। সঙ্গে সঙ্গেই তিনি দেহত্যাগ করলেন। সহমরণ মানে চিতায় উঠে জ্যান্ত মানুষ পুড়িয়ে মরা নয়। সে নিজেই, তার কোনো কিছু প্রয়োজন হয়নি। তার কারণ এখানে হয়তো এর পরে এসব কাহিনী আছে কিনা আমি জানি না। তো মাদ্রি সঙ্গে সঙ্গে তো দেহত্যাগ করলেন যে আমি আর থাকবো না, আমার কারণে আজকে আমার পতি মারা গেল, আমি তার সঙ্গেই যাব। এটা তার অনুশোচনা হয়েছিল, সঙ্গে সঙ্গে তিনি দেহত্যাগ করেন। তাকে ধরে, জ্যান্ত মানুষ ধরে চিতায় তুলে দেওয়ার প্রয়োজন পড়েনি। হে মহারাজ, যেহেতু পতি ভাটজাকে ইহলোক ও পরলোকে সহায় প্রাপ্ত হন, এই নিমিত্তই লোকে পাণিগ্রহণ অভিলাষ করেন। পতি স্বয়ং ভাটজার গর্ভে প্রবেশ করিয়া পুত্র নামধারী হইয়া জন্মগ্রহণ করেন। পতি নিজে স্ত্রীর গর্ভে প্রবেশ করে পুত্র হয়ে জন্মগ্রহণ করেন। অতএব পুত্র প্রসবিনী ভাটজাকে সাক্ষাৎ মাতা বলিয়া মনে করা কর্তব্য। সেই সূত্রে স্ত্রী মাতা হয়। যেমন আদর্শতলে মুখ প্রতিবিম্ব, পুত্র তদ্রূপ পিতার প্রতিবিম্ব স্বরূপ। অর্থাৎ কুয়োর জলের মধ্যে যদি আপনি উঁকি মারেন, আপনার নিজেরই প্রতিচ্ছবি দেখা যাবে। আয়নায় যদি আপনি দেখেন, আপনারই ছবি আপনার দেখা যাবে। ঠিক তদরূপ অনুসারে পুত্র ও পিতার প্রতিচ্ছবি, তার নিজেরই প্রতিবিম্ব। সে পিতা স্বয়ং পুত্ররূপে জন্মগ্রহণ করেন। এই নিমিত্তই লোকে পুত্রমুখ নিরীক্ষণ করিয়া স্বর্গভোগের সুখ অনুভব করে। মনুষ্য শারীরিক বা মানসিক পীড়ার দ্বারা যতই কেন কাতর হউন না কেন, প্রিয়তমা ভাটজাকে অবলোকন করিলে আতপতাতীত সুশীতল জলে অবগাঢ়
ব্যক্তির ন্যায় সর্বদুঃখ বিস্মৃত হইয়া পরম পরিতোষ লাভ করে। অর্থাৎ খুব গরমের মধ্যে থেকে এসে যদি আপনি ঠান্ডা জলে স্নান করেন, যতটা আরাম লাগে বা যতটা সুখ অনুভব হয়, পতিব্রতা স্ত্রীর মুখ দর্শন করলে পতির ততটাই সুখ লাভ করে। ভার্যা কর্তৃক সাতিশয় ভর্ষিত হইলেও তাহার অপ্রিয় কার্য করা কদাপি বিধেয় নয়। অর্থাৎ স্ত্রী যদি কখনো কোনো কটুবাক্য বলেন পতিব্রতা স্ত্রী, তবুও তাতে রাগ করা উচিত নয়। কারণ রীতি, প্রীতি ও ধর্ম এই তিন সুখ সাধনই ভার্যার আয়ত্ত। কারণ এই তিনটা সেই পতিব্রতা ভার্যার আয়ত্ত থাকে। কি? রতি, প্রীতি ও ধর্ম। এটা সবার কাছে থাকে না, এটা তাদের কাছেই থাকে। এই জন্য সহধর্মিণী বলা হয়, ধর্মের সহায় তারাই। নারী মাত্রই সহধর্মিণী নয়, বেশিরভাগই কুপথে নিয়ে যাওয়ার লোক। ধর্মপথে নিয়ে যাওয়ার মতো সহধর্মিণী কয়েক কোটি, 2-10 কোটিতে একটা মিলবে কিনা সন্দেহ আছে। স্ত্রীলোক আত্মার পবিত্র জন্মক্ষেত্র এবং স্ত্রীলোক ব্যতীত পুত্র উৎপাদন হয় না। স্ত্রী আত্মার পবিত্র জন্মক্ষেত্র। যদি ভালো ক্ষেত্র তৈরি হয়, ফসল ভালো হয়, উর্বর ক্ষেত্রে ভালো ফসল জন্মায়। স্ত্রীলোক ব্যতীত উৎপাদন করা যায় না, তাই স্ত্রী ক্ষেত্রস্বরূপ। সেই ক্ষেত্র যদি পবিত্র হয়, অবশ্যই সেখানে প্রহ্লাদের মতো ভক্ত জন্মগ্রহণ করে। যে ভূমি ভালো, যে স্ত্রীলোকের সেই গর্ভধারণ ক্ষেত্র পবিত্র করতে পেরেছে, তার গর্ভে অবশ্যই ভক্ত সন্তান জন্মাবে। এখানে সেটাই বলছে, এটা কারোর ব্যক্তিগত কথা নয়, মহাভারতে বলছে। যে মহাভারতের অন্তর্গত গীতা, সেই মহাভারতে কথা বলছে। নাহলে আতাল মাতাল এগুলো জন্মাবে কেন? আবার সাধুও জন্মাচ্ছে, একই তো স্ত্রী জাতি, তাহলে এর ভিতরে জন্মাচ্ছে না কেন? তাহলে সবার গর্ভে ভালো সন্তান উৎপন্ন হবে না কোনোভাবেই। যদি সেই নারী সত্যি তার ক্ষেত্রকে পবিত্র করতে পারে, আগে তো পবিত্র করার কথা, যে সেই ক্ষেত্র যদি পবিত্র হয় তবে না সেখানে ভালো কিছু জন্মাবে। আর যদি ভালো কিছু না, পবিত্র না হয়, ভালো কিছু কোনোভাবেই জন্মাবে না। মাতাল, চোর, ছেচড়, বদমাশ তারা তো অসৎ পথে যাবেই। কারণ জন্ম যে ভূমিতে, সব ভূমি যদি ভালো না হয়, সেখানে ভালো গাছপালাও জন্মায় না। পাহাড়ের উপরে যেমন ধান চাষ হয় না, তেমনি সব ভূমিতে সব নারীর গর্ভে কৃষ্ণ ভক্ত জন্মাবে না। মহাভারতের সিদ্ধান্ত অন্তত সেটাই বলছে। পুত্র পিতৃপদে প্রণাম করিয়া ধূসরিত কলেবর হয়। পুত্র পিতার পায়ে প্রণাম করে পিতার পায়ের ধুলি গায়ে মাখে এবং পিতাকে আলিঙ্গন করে। এই অসার সংসারে ইহা অপেক্ষা সুখ আর কি আছে? এই অসার সংসারে এটুকুই পিতার সুখ। পিতার কাছে অন্য আহামরি কিছু সুখ নাই যে কি করে দিল, বড় অট্টালিকা না কোটিপতি বানালো পুত্র, সেটা কথা নয়। অতএব হে মহারাজ, স্বয়ং আগত এই প্রাণসম পুত্রকে কেন অবমানিত করিতেছ? অর্থাৎ তুমি সেই পুত্রকে কেন অপমান করছ? দেখো, ক্ষুদ্র জীব পিপীলিকারাও স্বীয় অণ্ড সমুদায় সাতিশয় যত্ন সহকারে রক্ষা করে। দেখো, ক্ষুদ্র পিঁপড়েরাও তার নিজের ডিমকে কত যত্ন করে এবং কত যত্ন করে তাকে রক্ষা করে। তুমি ধর্মজ্ঞ হইয়াও কি নিমিত্ত আপন পুত্রকে পালন করিতে পরাম্মুখ হইতেছ? তুমি ধর্মজ্ঞ এবং ধর্মপরায়ণ হয়েও কেন এমন নিজের পুত্রকে অস্বীকার করছো? তাকে লালন পালন করতে কেন অস্বীকার করছো? শিশুপুত্রের আলিঙ্গনে লোকে যাদৃশ্য সুখ অনুভব করে এবং শিশুপুত্রকে আলিঙ্গন করে সবাই সুখ অনুভব করে।
বসন স্ত্রীগাত্র বা সুশীতল জল স্পর্শ করিয়াও কি তাদৃশ্য সুখ আস্বাদন করিতে পারে? শিশুদেরকে আলিঙ্গন করে মানুষ যতটা আনন্দ পায়, নিজের স্ত্রীর গায়ে হাত বুলিয়েও অতটা আনন্দ পায় না, ভালো বস্ত্র পরেও এতটা আনন্দ পায় না। শিশুপুত্রকে আলিঙ্গন করে মানুষ যতটা সুখ অনুভব করে। যেমন দ্বিপদের মধ্যে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, চতুষ্পদের মধ্যে গো অর্থাৎ গরু শ্রেষ্ঠ, গুরুজনের মধ্যে পিতা শ্রেষ্ঠ। যত রকম গুরুজন আছে, গুরু নয় গুরুজন যতজন আছে তার মধ্যে পিতা শ্রেষ্ঠ। সেই রূপ স্পর্শবান পদার্থের মধ্যে পুত্র সর্বশ্রেষ্ঠ। সেই রকম যত কিছু স্পর্শ করলে সুখ লাভ হয় তার মধ্যে পুত্র সর্বশ্রেষ্ঠ। অতএব এই প্রিয়দর্শন পুত্র তোমাকে আলিঙ্গন করিয়া তোমার স্পর্শ সুখ উৎপাদন করুক। হে কুল কালান্তক, 3 বৎসর বয়স্ক্রম পরিপূর্ণ হইলে মহর্ষি কর্ণ ইহার ক্ষত্রিয়োচিত সমুদয় সংস্কার সম্পাদন করিয়াছে। এর 3 বছর বয়স যখন পূর্ণ হয় তখন মহর্ষি কর্ণ যত কিছু ক্ষত্রিয় বিধান আছে সব সম্পন্ন করেছে। অতএব এই পুত্র সর্বাংশে তোমার মনস্তাপ নাশ করিবে, তোমার মনের সব কিছু দুঃখ এ দূর করবে। হে পুরু বংশাবতাংশ, যখন এই পুত্র ভূমিষ্ঠ হয় সেই সময় আমার প্রতি দৈববাণী হইয়াছিল। এই পুত্র যখন ভূমিষ্ঠ হয় তখন একটা দৈববাণী হয়েছিল আমার, এই কুমার যথাকালে শত সংখ্যক অশ্বমেধ যজ্ঞ করিবে। এই পুত্র এক সময় 100 অশ্বমেধ যজ্ঞ করবে। আরও দেখো, পিতা বহুদিন পর স্থানান্তর হইতে গমন করিয়া পুত্রকে কোলে গ্রহণপূর্বক তাহার মস্তকাঘ্রাণ ও বদন চুম্বন করিয়া পরম সন্তোষ লাভ করেন। কুমারের জাতকর্মকালে ব্রাহ্মণেরা এই সকল মন্ত্র উচ্চারণ করিয়া থাকেন। বোধ হয় তুমি কোনো ধর্মের তাহা জানো না। আমার মনে হয় তুমি বোধহয় এগুলো জানো না। হে পুত্র, তুমি আমার প্রসঙ্গত হইতে সম্ভূত হইয়াছ, তুমি আমার হৃদয় হইতে জন্মিয়াছ এবং তুমি আমার পুত্র নামধারী আত্মা। অতএব তুমি 100 বৎসর জীবিত থাকো, আমার জীবন তোমার অধীন, আমার অক্ষয় বংশ তোমার অধীন। অতএব তুমি সুখী হইয়া 100 বৎসর জীবিত থাকো। হে রাজন, এই পুত্র তোমার শরীর হইতে সমুৎপন্ন, এই পুত্র তোমার শরীর হতেই জন্মেছে। অতএব নির্মল সলিলে আত্মপ্রতিবিম্ব দর্শনের ন্যায় পুত্র মুখ নিরীক্ষণ করো। নির্মল জলের মধ্যে যেমন তোমার রূপ দেখা যাবে, সেই রকম তুমি এই পুত্রকে দেখো। যেমন গার্হস্থ্য অগ্নি হইতে আবাহনীর অগ্নি প্রণীত হয়, সেই রূপ তোমা হইতে এই পুত্র সমুৎপন্ন হওয়াতে একমাত্র তুমি দ্বিধাকৃত হইয়াছ। অর্থাৎ এই পুত্র তোমার থেকে উৎপন্ন হওয়াতেই তুমি দ্বিধাযুক্ত। হে রাজন, একদা তুমি মৃগয়া গমন করিয়া এক মৃগের অনুসরণ ক্রমে তাত কর্ণের আশ্রমে আমার সহিত সাক্ষাৎ করিয়াছিলে। এবার মনে করাচ্ছে যে কি করে আমার সঙ্গে দেখা হয়েছিল। বলছে তুমি মৃগয়া করতে গিয়ে কর্ণমুনির আশ্রমে আমার সঙ্গে তোমার দেখা হয়। আমি সে সময়ে কুমারী ছিলাম, আমি তখন কুমারী ছিলাম, বিবাহ হয়নি। হে মহারাজ, উর্বশী, পূর্বচিত্তি, সহজন্যা, মেনকা, বিশ্বাসী ও ঘৃতাসী এই 6 জন অশ্বরা সর্বপ্রধান। স্বর্গে যত অশ্বরা আছে তাদের মধ্যে উর্বশী, পূর্বচিত্তি, সহজন্য, মেনকা, বিশ্বাসী ও ঘৃতাসী এই 6 জন অশ্বরা সর্বপ্রধান। তন্মধ্যে ব্রহ্মলোকবাসিনী মেনকা স্বর্গ হইতে মর্তলোকে গমন করিয়া বিশ্বামিত্রের ঔরসে আমাকে উৎপাদন করিয়াছিলেন। তার মধ্য থেকে মেনকা, ব্রহ্মলোকবাসিনী মেনকা, তিনি এই মর্তলোকে গমন করে বিশ্বামিত্র মুনির ঔরসে আমাকে জন্ম দেন। অভদ্র মেনকা হিমালয়ের প্রস্থদেশে আমাকে প্রসব করিয়া
শত্রু কন্যার ন্যায় তথায় পরিত্যাগপূর্বক চলিয়া যান। হিমালয়ের প্রস্থে আমাকে জন্ম দিয়ে তিনি চলে যান। না জানি আমি জন্মান্তরে কি মহাপাতক করিয়াছিলাম। আমার এখন মনে হয় যে পূর্ব কোনো জন্মে আমি এখন কোনো খারাপ কাজ করেছিলাম। যেহেতু বাল্যকালে বন্ধুবান্ধবেরা আমাকে পরিত্যাগ করিয়াছিল, বাল্যকালে বন্ধুবান্ধবেরাই আমাকে পরিত্যাগ করেছিল, এক্ষণে আবার তুমি পতি হইয়াও পরিত্যাগ করিলে, এখন তুমি পরিত্যাগ করছো। যা হোক, তুমি আমাকে পরিত্যাগ করিলেও আমার তত ক্ষতি বোধ হইবে না। তথাপিও তুমি যদি আমাকে পরিত্যাগ করো তাতে আমার খুব একটা ক্ষতি হবে না, কারণ আমি এক্ষণেই পিতার আশ্রমে গমন করিব। কিন্তু তোমার স্বীয় ঔরসজাত এই সুকুমার নবকুমারকে পরিত্যাগ করা নিতান্ত অবিধীয়। কিন্তু তোমার এই পুত্র ছোট, একে পরিত্যাগ করা তোমার অবিধেয় হবে। দুষ্মন্ত কহিলেন, এবার দুষ্মন্ত বলছেন এতক্ষণ বাদে, শকুন্তলে, আমি তোমার গর্ভে যে পুত্র উৎপাদন করিয়াছি ইহা আমার কোনো প্রকারেই স্মরণ হইতেছে না। আমি যে তোমার গর্ভে পুত্র উৎপাদন করেছি এটা আমার কোনো মতেই মনে পড়ছে না। স্ত্রীলোকেরা প্রায় মিথ্যা কথা কইয়া থাকে। বেশিরভাগ স্ত্রীলোকেরাই মিথ্যার আশ্রয়ে চলেন। এই যে একটু আগে বলছিলাম, সবাই সহধর্মিণী হতে পারে না। যারা নিজেরাই সর্বক্ষণ মিথ্যে কথা বলে সে কি করে সহধর্মিণী হবে, ধর্মের সহায় কি করে হবে? বোধ হয় তুমিও মিথ্যে কথা কহিতেছ। কে তোমার কথায় বিশ্বাস করিবে? কুলোটা মেনকা তোমার জননী। তোমার মা যেমন ব্যবহার করেছে তাকে কুলোটাই বলা যায়। তাহার মতো নির্দয় লোক জগতে নাই। সে তোমাকে প্রসব করিয়া নির্মাল্যের ন্যায় হিমালয়ের প্রস্থে পরিত্যাগ করিয়াছিল। নির্মাল্যের অর্থাৎ পূজার পরে ফুল যেমন নদীতে মানুষ ফেলে দেয় বা কোনো ডোবায় ফেলে দেয়, সেই রকম তোমাকে ফেলে দিয়ে পালিয়ে গেছে। আর তোমার জন্মদাতা বিশ্বামিত্রও অতি নিশাশয়, কারণ তিনি ক্ষত্রিয় কুলোদ্ভব হইয়া পরম পবিত্র সর্বজন মাননীয় ব্রহ্মণত্ব পাইয়াছে। সে ক্ষত্রিয় বংশে জন্মে জোর করে ব্রাহ্মণ হয়েছে। যদিও সেটা তার ভুল ভেঙেছিল, তথাপিও সেইটাই তার পূর্বের ইতিহাসটাই বেশি ধরেছে। তত্রাস কামপরবশ হইয়াছিলেন। ভালো, তোমাকে জিজ্ঞাসা করি, যদি মেনকা অস্পরার মধ্যে শ্রেষ্ঠ ও বিশ্বামিত্র মহর্ষিদিগের অগ্রগণ্য, তবে তুমি তাহাদিগার কন্যা হইয়া কি নিমিত্ত পুংস্থলীর ন্যায় মিথ্যা বাক্য বলিতেছ? এই সভাসদ্গণের সমক্ষে, বিশেষত আমার সমক্ষে এই সকল অশ্রদ্ধেয় কথা কহিতে তোমার কি লজ্জা হইতেছে না? মানে তুমি যেটা বলছো এটা আমার কাছে মিথ্যে মনে হচ্ছে, অতএব তুমি সেই মিথ্যা কি করে বলছো? অতএব রে দুষ্ট তাপসী, তুমি এই স্থান হইতে প্রস্থান করো। মহর্ষি বিশ্বামিত্র ও অস্পরা প্রধানা মেনকাই বা কোথায়, আর তাপসী বেশধারিণী তুমিই বা কোথায়? তারা তো একরকম, তারাই বা কেমন আর তুমিই বা কেমন? তাদের সঙ্গে তোমার তো কোনো মিল খুঁজে পাওয়া যাচ্ছে না। তোমার এই পুত্রকে বাল্যকালেই মহাবল পরাক্রান্ত মহাকায় দেখিয়া কোনো রূপেই তোমাকে বিশ্বাস হইতেছে না। তোমার এই পুত্র বাল্য বয়সেই যে যেমন মহাবল পরাক্রান্ত এরকম তো কেউ হয় না। অতএব তোমাকে দেখে, তোমার পুত্রকে দেখে আমার বিশ্বাস হচ্ছে না। তুমি আপনিই কইতেছ সুনিকৃষ্টা শৈরিণী মেনকা তোমার জননী। তুমি নিজেই বলেছ যে তোমার মা কেমন ছিল। সে কামরাগে অন্ধ হইয়া তোমাকে উৎপাদন করিয়াছে, আর তুমিও পুংস্থলীর ন্যায় কথাবার্তা কইতেছ। তুমি যে সকল কথা কহিলে আমি তাহার বিন্দু বিসর্গও জানি না। তুমি যা বলছো এর বিন্দু বিসর্গও আমি জানি না এবং তোমাকেও চিনি না। অতএব তুমি যথা ইচ্ছা চলিয়ে যাও, অর্থাৎ তুমি যেখানে খুশি যেতে পারো। শকুন্তলা কহিলেন, মহারাজ,
শস্য প্রমাণ পরদোষ নিরীক্ষণ করো, অর্থাৎ শস্যে পরিমাণ পরের দোষ তুমি দেখো, কিন্তু বিল্ব পরিমিত আত্মদোষ দেখিতে পাও না। পরের যদি শস্যে প্রমাণ পরের দোষ তুমি দেখতে পাও, কিন্তু বেলের পাতার মতো নিজের দোষ তুমি দেখতে পাও না। পরের দোষ মানে শস্যে পরিমাণ পরের দোষ সেটা তোমার চোখে বড় করে দেখছো, অথচ নিজের মধ্যে যে বেলপাতার মতো বড় দোষ সেটা তুমি দেখছো না। মেনকা দেবগণের মধ্যে গণনীয়া ও আদরণীয়, অতএব তোমার জন্ম হইতে আমার জন্ম অত্যন্ত উৎকৃষ্ট। মেনকা যত খারাপই হোক তথাপিও সে দেবসভায় এবং দেবগণের মধ্যে গণনা হয় অস্পরাদের, এবং সেই হিসাব যদি ধরা হয় তাহলে তুমি তো মনুষ্যকুলে জন্মগ্রহণ করেছ, মনুষ্যকুলে জন্মগ্রহণ করে মানুষ হয়েছ, অতএব তোমার থেকে আমার জন্মের স্তরটা অনেক উঁচুতে। আরও দেখো, তুমি কেবল পৃথিবীতে ভ্রমণ করো, আমি পৃথিবী আন্তরিক্ষ উভয় স্থলেই যাতায়াত করিতে পারি। তুমি তো খালি পৃথিবীর মধ্যে ঘুরতে পারো, কিন্তু আমি পৃথিবী এবং অন্তরিক্ষে, অর্থাৎ যেখানে মহাকাশেরও উপরে একদম যেখান থেকে এই পৃথিবী সৃষ্টি হয়েছে তার ভিতর পর্যন্ত আমি ঘুরতে পারি, যেতে পারি। অতএব আমার ও তোমার প্রভেদ সুমেরু ও সর্ষপের প্রভেদের ন্যায়, অর্থাৎ সুমেরু পর্বত এবং শস্যের মধ্যে যা পার্থক্য তোমার আর আমার মধ্যে ততটাই ব্যবধান, পার্থক্য। আমার এরূপ প্রভাব আছে, আমি ইন্দ্র, যম, কুবের, বরুণ প্রভৃতি দেবগণের ভবনে অনায়াসে যাতায়াত করতে পারি। আমার এতটা অধিকার আছে এবং আমার এতটা প্রভাব আছে, আমি ইন্দ্র, যম, কুবের, বরুণ এদের সবার সমস্ত জায়গায় আমি যেতে পারি। হে মহারাজ, আমি এ স্থলে এক লৌকিক সত্য দৃষ্টান্ত দেখাইতেছি, শ্রবণ করো। আমি এখানে একটা লৌকিক সত্য দৃষ্টান্ত তোমাকে দেখাচ্ছি, রুষ্ট হইও না। দেখো, কুরূপ ব্যক্তি যেমন যে পর্যন্ত আদর্শ মণ্ডলে আপন মুখ না দেখে, অর্থাৎ যার চেহারা খুব খারাপ, সে আয়নায় যতক্ষণ না নিজের মুখ দেখে ততক্ষণ আপনাকে সর্ব অপেক্ষা রূপবান বোধ করে। মানে খারাপ চেহারার লোক সে যতক্ষণ পর্যন্ত আয়নার মধ্যে নিজের রূপকে না দেখতে পায় ততক্ষণ পর্যন্ত সে নিজেকে অনেক রূপবান মনে করে, মনে মনে ভাবে আমার মতো রূপ আর জগতে কারণ নেই। কিন্তু যখন আপনার বিকৃত মুখশ্রী নিরীক্ষণ করে, অর্থাৎ আয়নার মধ্যে তার সেই খারাপ মুখশ্রী যখন সে দেখতে পায়, তখন আপনারও অন্যের রূপ প্রভেদ জানিতে পারে। তখনই একমাত্র সে বুঝতে পারে যে আমি কি ভাবছিলাম, এ তো তার উল্টোটা হয়ে গেছে। যে ব্যক্তি অত্যন্ত সুশ্রী সে কখনো অন্যকে অবজ্ঞা করে না। যে সত্যিকারের সুন্দর দেখতে সে কখনো বলে না যে ও কত খারাপ দেখতে, কারণ সে এটা জানে যে সবই ঈশ্বরের সৃষ্টি, যাকে যেমন বানিয়েছে সে তেমন হয়েছে, অতএব আমার রূপের বড়াই করে কোনো লাভ নেই। যে অধিক বাক্য ব্যয় করে লোকে তাহাকে মিথ্যাবাদী ও বাচাল কহে। যে অত্যন্ত কথা বলে, কথায় একজন কথা বলছে তার মাঝখানে গিয়ে আর সে কথা বলছে, ধৈর্য হারা, মানে ভাবে আমি বোধহয় কথা বলতে পারবো না এবং ঘন কথা বলতে থাকে, তাকে মিথ্যাবাদী ও বাচাল বলে। যেমন শূকর নানাবিধ সুখাদ্য মিষ্টান্ন পরিত্যাগ করিয়া পুরুষমাত্র ভক্ষণ করে, সেইরূপ মূর্খ লোকেরা শুভাশুভ বাক্য শ্রবণ করিলে শুভ কথা পরিত্যাগপূর্বক অশুভই গ্রহণ করিয়া থাকে। বহু ধর্মকথা যারা মূর্খ, বহু ধর্ম আলোচনা, বহু শাস্ত্রীয় আলোচনা, বহু কথা শোনে, কিন্তু সেগুলোকে খারাপে পরিণত করে যেটা খারাপ সেইটাকে গ্রহণ করে, ভালোটাকে গ্রহণ করে না। এটা মূর্খ লোকের স্বভাব, কখনো তাদের চরিত্র বদলায় না, শূকরের মতো
যতই তুমি ওকে মিষ্টিয়ান্ন বা সুখাদ্য খাওয়াও না কেন, সব কিছু ছেড়ে গু খাবে, বিষটা খায়, সেটাই অমৃতর মতো লাগে তার কাছে। তো মূর্খ ব্যক্তিরা তদরূপ, এই শূকর সম, তারা কখনোই ভালোটাকে গ্রহণ করে না। দেখবেন একজন কথা বলছে, আপনি অনেকেই আছেন, আপনি আরেকজনের সঙ্গে কথা বলছেন, সে পট করে মাঝখান থেকে আপনার কথাকে আটকে দিয়ে সে কথা বলতে থাকবে, মনে হয় সে অনেক বেশি বোঝে। একে মূর্খ লোক বলে, বাচাল বলে। এরা শূকর সম, কারণ এদের কোনো জ্ঞান নেই, এরা ভালো কিছু গ্রহণ করতে পারে না, এই ধরনের লোক। আর হংস যেমন সজল দুগ্ধ হইতে অসার জলীয়াংশ পরিত্যাগপূর্বক দুগ্ধরূপ সারাংশই গ্রহণ করে, সেইরূপ পণ্ডিত ব্যক্তিরা লোকের শুভাশুভ বাক্য শ্রবণ করিয়া তাহা হইতে শুভই গ্রহণ করে। বুদ্ধিমান পণ্ডিত ব্যক্তিরা কি করেন? সব কথাই শোনে, যেটা ভালো, যেটা খারাপ, যেটা নিন্দনীয়, যেটা ভালো প্রকাশিত, সবটাই শুনে খারাপটাকে বাদ দিয়ে ভালোটা গ্রহণ করে। যেমন রাজহংস জলের মধ্যে দুধ দিয়ে দিলেও সেই জলকে পরিত্যাগ করে সেই দুধটাকেই খায়, জলটা রয়ে যায়। তদরূপ অনুসারে পণ্ডিত জ্ঞানী ব্যক্তিরা ভালো মন্দ সব কথাই শ্রবণ করে খারাপটাকে বাদ দিয়ে খারাপের মধ্য থেকে ভালোটাকে গ্রহণ করে। সজ্জনেরা পরের অপবাদ শ্রবণ করিয়া সাতিশায় বিষণ্ণ হয়, কিন্তু দুর্জনেরা পরের নিন্দা করিয়া যৎপরণাস্তি সন্তুষ্ট হয়। এটা এক ভয়ঙ্কর কথা। যিনি জ্ঞানী এবং যিনি বুদ্ধিমান ব্যক্তি, সে কি করে? পরের অপবাদ শ্রবণ করিয়া বিষণ্ণ হয়, কিন্তু দুর্জনেরা পরের নিন্দা করে আনন্দ লাভ করে। তাদের কাছে ভালো কথা আনন্দ দেয় না। সাধু ব্যক্তিরা মান্য লোকদিগের সংবর্ধনা করিয়া যাদৃশ্য সুখী হয়। সাধু ব্যক্তিরা কি করেন? মান্য লোকেদের, তাদেরকে সম্মান করেন সব সময়, এবং নিজেদেরকে সুখী মনে করে, নিজে সুখ অনুভব করে। অসাধুগণ সজ্জনগণের অপমান করিয়া ততোধিক সন্তোষ লাভ করে। যারা সাধু নয়, অসাধু যারা, তারা আবার সাধুজন এবং গুণী ব্যক্তিদের অপমান করে সুখ লাভ করে। এই হচ্ছে তাদের পার্থক্য। একজন ব্যক্তি কারোর প্রশংসা করে আনন্দ পায়, আরেকজন ব্যক্তি কারোর নিন্দা করে আনন্দ পায়। তো জ্ঞানী যিনি, তিনি সবসময় অন্যের প্রশংসা করে। আর কাণ্ডজ্ঞানহীন প্রাণী ওই শূকরের মতো যারা, তারা খালি পরের ভালো লোকেরও নিন্দা করে, ভাবে আমি নিজেই নিজেকে ভালো বলে যে আমি ভালো আর সবাই খারাপ। কিন্তু এটা কখনো বিচার করে না, আমি নিজে ভালো নই তাই জগৎকে সব খারাপ দেখছি, আমি নিজে যদি ভালো হই তাহলে সবাইকে ভালো দেখব। পার্থক্য এটুকুই। মানুষ এই জন্য এখানে শূকরের কথা উল্লেখ করেছে যে কতটা নিচু স্তরের। অদোষদর্শী সাধু, দোষৈকদর্শী অসাধু উভয়ে সুখে কালাতিপাত করে। দুজনেই কালাতিপাত করে, কিন্তু তার ভিতরে প্রভেদ আছে। কারণ অসাধু সাধু ব্যক্তির নিন্দা করে, যিনি অসাধু তিনি সাধু ব্যক্তির নিন্দা করে। কিন্তু সাধু ব্যক্তি অসাধু কর্তৃক অপমানিত হইয়াও তাহার নিন্দা করেন না। কিন্তু যিনি সাধু, তিনি অসাধুর কাছে অপমানিত হইয়াও মনে মনে ভাবে যে ঠিক আছে, ও বলছে বলুক দিয়ে, ও বোঝে না, কিন্তু তাই বললে তাকে নিয়ে পড়ে থাকে না, দেখো ও আমাকে নিন্দা করছে বা কিছু, এরকম করে না। কিন্তু যিনি অসাধু, আপনি ওর কাজই, আপনি তার কিছু না করলেও সে নিন্দা করবে, দেখলেই চুলকায়। ভালো মানুষ দেখলেই তার চুলকায়, তার মনে খালি একটাই ভাবনা যে আমি ছাড়া জগতে আর কেউ ভালো নয়। যে ব্যক্তি স্বয়ং দুর্জন, সে সজ্জনকে দুর্জন বলে। যে নিজে দুর্জন, সে সবাইকেই দুর্জন বলে। ইহা হইতে হাস্যকর আর কি আছে? ক্রুদ্ধ কালসর্পরূপী সত্য ধর্মচ্যুত পুরুষ, ইহাতে কখনো নাস্তিকেরাও বিরক্ত হয়।
মানে ধর্মচ্যুত পুরুষ মানুষ যারা, পুরুষ নয়, ধর্মচ্যুত যারা, তারা কালসাপের থেকেও বিষাক্ত হয়। যখন মাদৃশ্য আস্তিকেরা কোথায় আছেন, যে ব্যক্তি স্বয়ং স্বসাদৃশ্য পুত্র উৎপাদন করিয়া তাহার সমাদর না করে, দেবতারা তাহাকে শ্রীভ্রষ্ট করেন। এই জন্য নিজের পুত্রকে অবজ্ঞা করলেও দেবতারাও কিন্তু তাকে শ্রীভ্রষ্ট করে, এবং সে অভীষ্ট লোক প্রাপ্ত হইতে পারে না। তার কর্মফলে যে প্রাপ্তি, সেটাও সে হয় না। পিতৃগণ পুত্রকে কুল ও বংশের প্রতিষ্ঠা ও সর্বধর্মোত্তম বলিয়া নির্দেশ করেন। পুত্রই একমাত্র ধর্ম রক্ষা করার মূলে। এই জন্যে সবাই পুত্র আকাঙ্ক্ষা করেন। অতএব পুত্রকে পরিত্যাগ করা অত্যন্ত অবিধেয়, এটা অবিধেয় কাজ। ভগবান মনু কহিয়াছেন, ঔরসলব্ধ কৃত পালিত এবং ক্ষেত্রজ এই পঞ্চবিধ পুত্র মনুষ্যের ইহলোকে ধর্ম কীর্তি ও মনোপ্রীতি বর্ধন করে এবং পরকালে নরক হইতে পরিত্রাণ করে। অতএব হে নরনাথ, তুমি পুত্রকে পরিত্যাগ করিও না। হে ধরাপথে আত্মকৃত সত্য ধর্ম প্রতিপালন করো। হে নরেন্দ্র, কপটতা পরিত্যাগ করো। দেখো, শত শত কূপ খনন অপেক্ষা একটি পুষ্করিণী প্রস্তুত করা শ্রেষ্ঠ। কি বলছেন? শত শত ছোট ছোট কুয়ো খোঁড়ার থেকে একটি পুষ্করিণী খনন করা শ্রেষ্ঠ। পুষ্করিণী খনন করা অপেক্ষা এক যজ্ঞ অনুষ্ঠান করা শ্রেষ্ঠ। শত শত যজ্ঞ অনুষ্ঠান অপেক্ষা এক পুত্র উৎপাদন করা শ্রেষ্ঠ, এবং শত শত পুত্র উৎপাদন অপেক্ষা এক সত্য প্রতিপালন করা শ্রেষ্ঠ। একদিকে সহস্র অশ্বমেধ ও অন্যদিকে এক সত্য রাখিয়া তুলনা করিলে সহস্র অশ্বমেধ অপেক্ষাও সত্যের গুরুত্ব অধিক হয়। সত্য তাহলে কি বস্তু, এটা বিশেষ জানার প্রয়োজন আছে। তবে এটা জানতে গেলে কোনো গুরুর আশ্রিত হওয়া দরকার, যে কি এই সত্য। যে সহস্র অশ্বমেধ যজ্ঞ করলেও সেই ফল একদিকে, আর সত্যকে একদিকে দিলে সত্যের দিকটাই বেশি ভারী হয়। হে মহারাজ, সমুদায় বেদ অধ্যয়ন সর্বতীর্থে অবগাহন করিলে সত্যের সমান হয় কিনা বহু সন্দেহ আছে। যেমন সত্যের সমান ধর্ম নাই এবং সত্যের সমান উৎকৃষ্ট আর কিছু নাই, তদ্রূপ মিথ্যার তুল্য অপকৃষ্ট আর কিছুই দেখিতে পাওয়া যায় না। হে রাজন, সত্যই পরম ব্রহ্ম। সত্য প্রতিজ্ঞা প্রতিপালন করাই পরম উৎকৃষ্ট ধর্ম, এর উপরে আর কোনো ধর্ম নেই। অতএব তুমি সত্য পরিত্যাগ করিও না। আর তুমি যদি মিথ্যা অনুগামী হইয়া আমাকে অশ্রদ্ধা করো, তবে আমি আপনি এ স্থান হইতে প্রস্থান করিব, তোমার সহিত আর কদাচ আলাপ করিব না। কিন্তু হে দুষ্মন্ত, তোমার অবিদ্যা মানে আমার এই পুত্র এই শশাগরা বসুন্ধরা অবশ্যই প্রতিপালন করিবে, সন্দেহ নাই। তোমার অবর্তমানে আমার এই পুত্রই এই শশাগরা পৃথিবীর অধীশ্বর হবে, এর কোনো ভুল হবে না। এরপরে দুষ্মন্তের প্রতি দৈববাণী, এর পরের পর্বে যাব। এটা এখানেই রাখলাম। হরে কৃষ্ণ।